হৃদরোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর 3টে অ্যাম্বুলেন্স, পুলিশ মোতায়েন। হাওড়ার সেবায়ন নার্সিংহোমের আউটডোরে এক হৃদরোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয়। রোগীর বাড়ি আরগড়ি খাপাড়ায়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানানো হয়। সেই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ সম্ভব না হওয়ায় রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা প্রথম থেকে খুবই আশঙ্কাজনক ছিল। পরিস্থিতি বুঝেই চিকিৎসাগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এইভাবে 3টি অ্যাম্বুলেন্সে ভাঙচুর কখনোই গ্রহণযোগ্য নয়। এই সময় নার্সিংহোমে থাকা 3টি অ্যাম্বুলেন্সের চালক উপস্থিত না থাকায় কিছুটা সময় নষ্ট হয়। প্রায় 1 ঘন্টা পর বাইরে থেকে অ্যাম্বুলেন্স এনে রোগীকে চুনাভাটির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রোগীর মৃত্যুর খবরে পরিবার ও আত্মীয়দের মধ্যে তীব্র শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আবেগের বশে নার্সিংহোম চত্বরে দাঁড়িয়ে থাকা 3টি অ্যাম্বুলেন্সে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানান নার্সিংহোমের নিরাপত্তা রক্ষীরা। এক সিকিউরিটি গার্ড বলেন, ভাঙচুর কোনো উপায় নয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে নিজের প্রাণ বাঁচাতে আমাদের সরে যেতে হয়েছিল। ঘটনাটি প্রত্যক্ষ করা এক স্থানীয় দোকানদার জানান, লোকজন ভাঙা ওগুলো দেখেছি, আমি কোনো ভাঙা টাঙা দেখিনি, কিন্তু ভাঙা ছিল এটা দেখেছি। কি কারণে হয়েছে এটা? ওইটা হয়েছে যে একটা মানুষ বলে, খাপাড়ার মানুষ বলে হসপিটালে এই অ্যাম্বুলেন্স পাইনি, দেরি হয়েছে, আর অন্য অ্যাম্বুলেন্স নিয়েছিল বলে নিয়ে গেছে, বলেছে এই রাস্তায় মারা গেছে, সেই লেগে রাগ করে ওইটা ভেঙে দিয়েছে। হঠাৎ করে খুব গোলমাল শুরু হয়ে যায়। রোগীর মৃত্যুর খবর পাওয়ার পর সবাই উত্তেজিত হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সাকরাইল থানার বড়বাবু বিশ্বজিৎ মণ্ডল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং নার্সিংহোম চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভাঙচুর কোনো সমাধান নয়, গোটা ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। ও একটা পেশেন্ট ছিল, পেশেন্টটা খুব খারাপ ছিল। হ্যাঁ, তো আসলে দেখার সমস্যা হলে আমরা বললাম আমাদের এখানে সম্ভব নয় ট্রিটমেন্ট, আপনি অন্য কোথাও নিয়ে যান। তো ওনারা অ্যাম্বুলেন্সের বাইরে গিয়েছিলেন, তারপরে অ্যাম্বুলেন্সটা কিছু ড্রাইভার ছিল না, এখানে দেখছিল। তারপর এখান থেকে আবার কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স ড্রাইভার একজন এলো, তারপর নিয়ে অন্য হসপিটালে গেল। তারপরে ওখানে কি হয়েছে জানি না, হঠাৎ করে এসে দেখছি ওরা ভাঙচুর করছে। পেশেন্ট এনেছিল, তারপরে এখানে কোনো ট্রিটমেন্টটা ওখানে সেরকম নেই বলে ওখান থেকে অ্যাম্বুলেন্স খুঁজেছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার পায়নি, দুটো লোক জায়গা দিয়ে অ্যাম্বুলেন্স এনে লোকটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আন্দোলে মারা গেল, গাড়িতেই মারা গেল, কারো কোলেতে মারা গেল। তাহলে ভাঙচুর হলো কেন? ভাঙচুর হলো ওই পাড়ায় ওদের কুটুমের মধ্যে যে মারা গেছে তার নিজেদের কুটুমের মধ্যে এসে ভাঙচুর করে। আমাদের ভয় যান বাঁচিয়ে গেটটা আমি বন্ধ করে দিই, ভিতরে কোনো ঝামেলা না, ভেতরে কিছু হয়নি। ভিতরে কিছু না। মরতে পারে, অ্যাম্বুলেন্সে এসে ভাঙাচুর করা উচিত না, যা ডাক্তার হোক या গাড়ি হোক, এসব করা উচিত না। যে করেছে মাথা বুদ্ধি নেই, বোকা টাইপে, ভালো লোক না। আর কি বলবো, আমি যান বাঁচিয়ে জন্য আমি ভিতরে ঢুকে গেছি। আমিও আমার রাজু, আপনি এখানে ডিউটি করি সেবায়ন নার্সিংহোমে? সেবানের নার্সিংহোমে আমি এই গেটে ডিউটি করি। কোনো বাইক ফাইক না যেতে পারে, একটা লাইনে রাখতে পারে, ফালতু লোক না ঢুকতে পারে। মোবাইল স্টেশনে বাম্পার অফার, মাত্র 100 টাকা ডাউন পেমেন্টে ফিনান্সে মোবাইল কিনুন, সাথে থাকছে 22 ক্যারেট গোল্ড কয়েন জেতার সুযোগ। হাওড়া 6টি শোরুম, অভনি মল, সন্ধ্যাবাজার জিটি রোড, চিন্তামণি রোড, উলুবেড়িয়া সহ আরো 2টি ব্রাঞ্চ। প্রতিটি ফোনে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট, 15 থেকে 20% পর্যন্ত ক্যাশব্যাক, পুরনো ফোন এক্সচেঞ্জে এক্সট্রা বোনাস। প্রত্যেক বুধবার একজন লাকি কাস্টমার জিতবে ফ্রি স্মার্টফোন। আজই আসুন এবং সুযোগটি হাতছাড়া করবেন না।